কথায় আছে সেভ মানি অ্যান্ড মানি উইল সেভ ইউ ওয়ান ডে, মানে টাকা বাঁচাও কারণ টাকা একদিন তোমাকে বাঁচাবে। এই কথাটা থেকে বোঝা যাচ্ছে যে টাকা বাঁচানোটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওতে আমি হোয়াই মানি সেভিংস ইজ ইম্পর্টেন্ট, অর্থাৎ সঞ্চয়ের গুরুত্ব কতটা বা টাকা জমানো আমাদের পক্ষে জরুরি কেন, এই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। টাকা জমানো বা অর্থ সঞ্চয় করা হচ্ছে আয়ের একটি অংশ ব্যয় না করে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা। এটি ব্যক্তিগত, পারিবারিক এবং জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এক এক করে এর গুরুত্বগুলিকে দেখে নেওয়া যাক। সো নাম্বার 1, এমার্জেন্সি সিচুয়েশন। জীবনে কোনো বিপদ বা জরুরি অবস্থা কখনো বলে আসে না, হঠাৎ করেই আসে। তাই যদি আপনি আগে থেকেই এর জন্য প্রস্তুত না থাকেন তাহলে এটা আপনার ফাইন্যান্সিয়াল লাইফকে একেবারে ধ্বংস করে দিতে পারে। তাই আমাদের সবাইকে কমপক্ষে 3 মাসের খরচাকে কোনো জরুরি অবস্থার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্টে আলাদা করে রাখা উচিত। ফর এক্সাম্পল, যদি আপনার মাসিক খরচা 20,000 টাকা হয় তবে আপনি 20,000 গুণ 3 অর্থাৎ 60,000 টাকা কোনো এমার্জেন্সির জন্য একটা ব্যাংক অ্যাকাউন্টে আলাদা করে রাখতে পারেন। কারণ এই টাকাটাই শারীরিক অসুস্থতা, চাকরি হারানো বা ব্যবসায় মন্দী দেখা দেওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের মতো অপকূল পরিস্থিতিতে আমাদেরকে আর্থিক সুরক্ষা প্রদান করবে। কারণ সঞ্চয় থাকলে কোনো এমার্জেন্সি সিচুয়েশনের হাত থেকে বাঁচার জন্য কোনো ধার বা ঋণ বা কোনো লোনের ওপর নির্ভর করতে হবে না। কোনো একজন চাকরিজীবী যদি প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় করে তবে সে চাকরি হারালেও শুধু তার জমানো টাকার জন্যই মনে শান্তি রেখে দ্বিতীয় কোনো চাকরি খুঁজে নিতে পারবে। তাই খারাপ পরিস্থিতির জন্য আমাদের সবাইকে নিজের ব্যাংক অ্যাকাউন্টে আলাদা করে কিছু টাকা রাখা উচিত। নাম্বার 2, ইনভেস্টমেন্ট অপরচুনিটিস, অর্থাৎ বিনিয়োগের সুযোগ। এটাও আমাদের কাছে হঠাৎ করেই আসে, আর যখন আসে তখন যদি আমাদের কাছে টাকা না থাকে তাহলে আমরা সেই সুযোগকে আর কাজে লাগাতে পারি না, ফলে আমরা জীবনে অনেক পিছিয়ে যাই। যেমন অনেক সময় খুব ভালো কোনো বিজনেস অপরচুনিটিস আমাদের দরজায় টোকা দেওয়ার সত্ত্বেও আমাদের কাছে টাকা না থাকার জন্য আমরা সেই সব বিজনেস অপরচুনিটিগুলিকে ক্যাপিটালাইজ করতে পারি না। এছাড়াও মার্কেট ক্র্যাশ বা কারেকশনের সময় আমাদের কাছে টাকা থাকলে তা ইনভেস্ট করলে সেখান থেকে লম্বা সময়ের জন্য ধন সম্পত্তি তৈরি হয়, কিন্তু সেই সময় যদি টাকা না থাকে তাহলে আমরা সেই সুযোগকেও হাতছাড়া করে দিই, যার ফলে আমাদের কাছে আসা সুযোগকে আমরা বারবার নিজের হাতে শেষ করে দিই। তাই বিভিন্ন বিনিয়োগের সুযোগকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য আমাদেরকে টাকা জমানো শুরু করতে হবে। নাম্বার 3, ইট গিভস ইউ মাল্টিপল চয়েসেস। যখন আপনার কাছে সেভিংস থাকে তখন আপনি কোনো ফাইন্যান্সিয়াল প্রেশার ছাড়াই ফ্রিলি ডিসিশন নিতে পারেন, যার ফলে আপনার কাছে আলটিমেটলি বেশি চয়েস থাকে। যার মধ্যে কিছু চয়েসকে উদাহরণ হিসাবে দিয়ে দিলাম। যেমন 1, ক্যারিয়ার ফ্লেক্সিবিলিটি। যদি আপনার কাছে পর্যাপ্ত সেভিংস থাকে তাহলে আপনি নতুন ক্যারিয়ার অপরচুনিটিকে এক্সপ্লোর করতে পারবেন, আর তার সাথে সেই সব জবে সুইচ করতে পারবেন যেসব জবগুলি সত্যি আপনার পছন্দের ছিল, অর্থাৎ আলটিমেটলি আপনি আপনার পছন্দ মতো কাজ করতে পারবেন। 2, স্টার্ট এ নিউ বিজনেস। সেভিংস নতুন কোনো ব্যবসা শুরু করতে সাহায্য করে। সেভিংস আপনাকে সেই ইনিশিয়াল ক্যাপিটাল দিতে পারে যা নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য প্রয়োজন। যদি আপনার মাথায় কোনো বিজনেস আইডিয়া থাকে তাহলে সেই আইডিয়াকে বাস্তবে পরিণত করতে পারবেন সেভিংসের জন্যই। 3, পার্সোনাল গ্রোথ। আপনার কাছে সেভিংস থাকলে আপনি নিজের ওপর বিনিয়োগ করতে পারবেন, নতুন কোনো স্কিল শিখতে পারবেন, যার ফলে আপনার ইনকাম কয়েক গুণে বৃদ্ধি পাবে। নিজের হেলথে ইনভেস্ট করতে পারবেন, নিজের রিলেশনশিপে ইনভেস্ট করতে পারবেন। অর্থাৎ এই সব কিছু মিলেই আপনার হেলথ, ওয়েলথ অ্যান্ড রিলেশনশিপ এই তিনটিই বেটার হবে শুধুমাত্র সেভিংসের জন্যই। তাই অবশ্যই সেভিংস করা দরকার। নাম্বার 4, ইমপ্লিমেন্টেশন অফ ফিউচার প্ল্যানস, অর্থাৎ ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করা। এটা করার জন্য টাকা সঞ্চয় করাটা অত্যন্ত জরুরি, কারণ সঞ্চয় থাকলে ব্যক্তিগত ও পারিবারিক ভবিষ্যৎ পরিকল্পনা করা সহজ হয়। একটা মধ্যবিত্ত লোকের ভবিষ্যৎ পরিকল্পনা সাধারণত কি হয়? সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করা এবং একটা বাড়ি কেনা বা তৈরি করা,
আর এই দুটোকেই বাস্তবে রূপান্তরিত করতে হলে লং টার্ম সেভিংসের প্রয়োজন হয়, কারণ এগুলি আমাদের লাইফের মোস্ট এক্সপেন্সিভ গোল হয়ে থাকে। তাই যদি আমরা টাকা জমাতে না পারি তাহলে এগুলির জন্য আমাদেরকে লোনের বোঝা নিয়ে ঘুরতে হবে। এবার চয়েসটা আপনার, আপনি লোনের বোঝা নিয়ে ঘুরবেন না ভবিষ্যৎ পরিকল্পনা করে তার জন্য অল্প অল্প করে টাকা জমাতে শুরু করবেন। কোনটা করবেন অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 5, রিটায়ারমেন্ট। বৃদ্ধ বয়সে যদি আপনি একটা কমফোর্টেবল লাইফ লিড করতে চান তাহলে সঞ্চয় করা অত্যন্ত জরুরি। কারণ যদি আপনি এখন টাকা না জমান তাহলে 60 বছর বয়সের পরেও কাজ করা আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। মানে না চাওয়ার সত্ত্বেও আপনাকে কাজ করতে হবে শুধুমাত্র আপনার খরচা চালানোর জন্য। তাই আজকেরই একটা গোল বানান যে রিটায়ারমেন্ট কর্পাস হিসাবে রিটায়ারমেন্টের সময় আমার কাছে এত টাকা থাকবে, আর ওই গোল অনুযায়ী টাকা জমানো শুরু করুন। কারণ যত তাড়াতাড়ি শুরু করবেন তত তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নিতে পারবেন। এবার রিটায়ারমেন্টের জন্য কত টাকা জমাতে হবে তা নির্ভর করে বিভিন্ন জিনিসের ওপর, যেমন এখন আপনার বয়স কত, আপনার ফ্যামিলি কত বড়, আপনার ইনকাম কত, আপনার গোল অ্যামাউন্টটা কত বড়, অথবা আপনার ব্যাকগ্রাউন্ড কত স্ট্রং। এইসব কারণের ওপর রিটায়ারমেন্টের জন্য সেভিংস নির্ভর করে। নাম্বার 6, ট্রাভেলিং। আমাদের সবার মনে 2-4টে এমন জায়গা থাকে যেখানে আমরা জীবনে একবার হলেও ঘুরতে যেতে চাই। কেউ ভারতের বিভিন্ন জায়গায় ঘুরতে চায়, কেউ ভারতের বাইরে বিভিন্ন দেশে ঘুরতে চায়, আবার কেউ বিভিন্ন ধর্মীয় জায়গায় ঘুরতে যেতে চায়। এটা যার যেমন মন চায় তার উপর নির্ভর করে, কিন্তু সবাই কোথাও না কোথাও ঘুরতে যেতে চায়। কারণ ভ্রমণ আমাদের মন ও মনোভাবকে প্রসারিত করে, নতুন সংস্কৃতি ও অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দেয়। তবে এটি আর্থিকভাবে খরচ সাপেক্ষ হতে পারে। তাই পরিকল্পিত সঞ্চয় ভ্রমণকে সহজ ও উপভোগ্য করে তোলে, কিন্তু সঞ্চয় না থাকলে শেষ মুহূর্তে খরচা বহন করা কঠিন হয়ে পড়ে। তাই আগে থেকে প্ল্যান করে টাকা জমানো আপনাকে ঋণ বা অতিরিক্ত চাপের হাত থেকে রক্ষা করবে। তাই এর জন্য আপনি যথাযথ বাজেট বানাতে পারেন, কারণ এর মাধ্যমে আপনার পছন্দের স্থানগুলিতে আপনার পক্ষে সহজেই ঘোরা সম্ভব হবে। তো সঞ্চয় শুধু ব্যক্তি বা পরিবারের জন্য নয়, এটি একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ। তাই সবাইকে তার আয়ের একটি অংশ আলাদা করে সঞ্চয় করার অভ্যাস গড়ে তোলা উচিত, কারণ সঞ্চয় একটা টুল যেটা আপনাকে বিভিন্ন চয়েস দেয়। তো এই ছিল আজকের এই ভিডিও। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন, আর ভিডিওটাকে লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।